বাংলার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, বাংলার ইতিহাসে আজ ইতিহাস গড়ল জাতীয় নির্বাচন কমিশন। আপনারা সকলেই জানেন তৃণমূলের গুন্ডাদের আজ গণধোলাই দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, যেখানে যেখানে তারা বুথ লুট, ছাপ্পা থেকে শুরু করে র্যাগিং করার চেষ্টা করেছে, পথ আটকানোর চেষ্টা করেছে, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে। কেন্দ্রীয় বাহিনী তাদের বেধড়ক মেরেছে, কোথাও ঠ্যাং পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। বন্ধুরা, রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস একাধিক টেলিভিশনের পর্দায় আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ, কারো ভূমিকা আজ কোনো অংশে কম নয়। আজকে বাংলার ইতিহাসে এই প্রথম বাংলার সাধারণ মানুষ দেখলো যে বাংলায় শান্তিপূর্ণ ভোট পসিবল বা সম্ভব। আর এর টোটাল যে ক্রেডিট, পুরো ক্রেডিট গোজ টু জাতীয় নির্বাচন কমিশন। যে কমিশনের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কমিশনের বিরুদ্ধে বর্তমান রাজ্যের শাসক দল ক্রমাগত লাস্ট ছ মাস ধরে তারা কন্টিনিউ অপপ্রচার চালিয়েছে। জ্ঞানেশ কুমার, যিনি জাতীয় নির্বাচন কমিশনের প্রধান, তাকে ভ্যানিশ কুমার নাম দিয়ে তাকে নানান ধরনের ব্যঙ্গাত্মক কথা বলা হয়েছে। এলিগেশনের তো শেষ নেই, আপনারা জানেন। এসআইআরকে ইস্যু বানিয়ে পশ্চিমবাংলা বহু আন্দোলনও করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু শেষমেশ এই এসআইআর বলুন বা জাতীয় নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটিস বলুন বা এই যে পুরো নির্বাচন প্রক্রিয়া, প্রথম দফা এতগুলো বুথে আজকে ভোট হয়েছে, এতগুলো জেলাতে আজকে ভোট হয়েছে, কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পশ্চিমবাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট সম্ভব হয়েছে। মানুষ নিজের ভোট স্বইচ্ছায় গিয়ে বুথে দিতে পেরেছে। একাধিক জায়গা থেকে এই ধরনের এক্সাম্পল এসেছিল যে তৃণমূলের আশ্রিত যারা দুষ্কৃতী বা গুন্ডা, তারা ভয় দেখাচ্ছে, তারা বুথে যেতে দিচ্ছে না, রাস্তা অবরোধ করছে। সেখানে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ গিয়ে তাদের বেধড়ক মেরেছে, তাদেরকে তাড়া করেছে। সাধারণ মানুষকে তারা স্কোয়াড করে বুথ পর্যন্ত নিয়ে এসছে গ্রামের। এই ধরনেরও আমরা উদাহরণ দেখেছি। এবং শেষমেশ বা দিনের শেষে যে রেকর্ড হয়েছে আপনারা দেখেছেন, প্রায় 95% মানুষ পশ্চিমবাংলার বিভিন্ন বুথে এসে ভোট দিয়েছে।